রথের দিকে নিয়ে চলুন কেশব। কিন্তু আজ তোমার আর জয়দ্রথের মাঝে সমস্ত কৌরব মহারথীরা দেওয়াল বানিয়ে রেখেছে পার্থ। আজ আমাকে কোনো বাধাই আটকাতে পারবে না কেশব। আমি বলেছিলাম না পার্থ যে কেবল কর্ম তোমার আয়ত্তে আর কর্মফল তোমার আয়ত্তে নেই? এই জন্য সূর্যোদয় আর সূর্যাস্ত তোমার আয়ত্তে নেই পার্থ। তোমাদের ভরতবংশীয়দের প্রতিজ্ঞা করবার এত ইচ্ছা কেন হয়? পিতামহ প্রতিজ্ঞাতে বাধা পড়ে আছেন, মেজ ভ্রাতাও প্রতিজ্ঞাবদ্ধ আছেন, আর এখন তুমিও নিজেকে এক প্রতিজ্ঞাতে বেঁধে নিয়েছ। কিন্তু ওদের কি অভিমন্যুর সাথে ছল করাটা শোভা দিয়েছিল কেশব? একটা বালকের উপর সাত সাত মহারথীদের আক্রমণ করাটা যুদ্ধের ধর্মের বিরুদ্ধে নয় কি? নিজের এই প্রশ্নের উত্তর মহাদেবের কাছে চাও পার্থ। কারণ কাল জয়দ্রথ ওনার বরের কবচ পড়েছিল, আর উনি সবকিছু জেনে শুনেও সিন্ধু নরেশকে এই বর দিয়েছিলেন। উনি ঈশ্বর পার্থ, আর ঈশ্বর কখনো কোনো কার্য অজান্তে মোটেই করেন না। জয়দ্রথের বধ প্রয়োজন, কিন্তু এর জন্য তোমাকে নিজের হাত প্রতিজ্ঞার বন্ধনে বাঁধবার কোনো প্রয়োজন ছিল না। এখন তোমার চোখ লক্ষ্যের বদলে সূর্যের দিকে থাকবে। লক্ষ্যকে বাণ ভেদ করে না পার্থ, লক্ষ্যকে ভেদ করে ধনুর্ধারীর চোখ। আর আজ এই সময় তোমার চোখে তোমারই শপথের ধুলো পড়ে রয়েছে। আমি ক্ষমা চাইছি বাসুদেব, কিন্তু এখন তো শপথ নিয়ে নিয়েছি। আমাকে জয়দ্রথের দিকে নিয়ে চলুন। নিয়ে যাচ্ছি পার্থ, অবশ্যই নিয়ে যাচ্ছি। কিন্তু এটা মনে রেখো যে আজ জয়দ্রথ আচার্য দ্রোণের কমল বুহের ভেতরে আছে, যেটা এখান থেকে 12 ক্রোশ দূরে। 12,000 ক্রোশ দূরত্ব হোক না কেন কেশব, আজ আমি সূর্যাস্তের পূর্বে ওর পথ অবশ্যই করব। আর যদি না করতে পারি তবে অগ্নি সমাধি নিয়ে নেব কেশব। আমাকে জয়দ্রথের দিকে নিয়ে চলুন। হে সঞ্জয়, অর্জুনের মতন মহাযোদ্ধার এরকম অগ্নি সমাধি নিয়ে নেওয়াটা কোনো ভালো কথা নয়। আচার্য দ্রোণের কমলবুহ ভেঙে দিয়ে জয়দ্রথের কাছে পৌঁছানোটা অসম্ভব হবে। প্রাণ ত্যাগ করার পর যখন স্বর্গে অনুজ পাণ্ডুর সঙ্গে দেখা হবে, তখন আমি ওকে কি উত্তর দেব? ও তো এটা বলবে না যে আমি অর্জুনকে বাঁচানোর কোনো চেষ্টাই করিনি। উনি তো আরও অনেক প্রশ্নই করতে পারেন মহারাজ। লাক্ষাগৃহ থেকে দ্রৌপদীর বস্ত্রহরণ পর্যন্ত সমস্ত কথাই জিজ্ঞাসা করতে পারেন। না, তুমি আমার অনুজকে জানো না সঞ্জয়। ও তো সিংহাসনের ওপর বসতেই চাইছিল না, কিন্তু পিতামহীর আদেশ ওকে অসহায় করে দিয়েছিল। যদি সেটাই হতো তবে নিঃসন্দেহে আমি দুর্যোধনকে আমার যুবরাজ নিযুক্ত করতাম। কিন্তু ও এটা অবশ্যই জিজ্ঞাসা করবে সঞ্জয় যে ভ্রাতাশ্রী, যখন আমার পুত্র অর্জুন আত্মহত্যার পথের দিকে যাচ্ছিল তখন আপনি ওকে আটকাননি কেন? আমাকে এই প্রশ্নের উত্তর দাও সঞ্জয়। এমন প্রশ্নের উত্তর তো স্বয়ং আপনাকেই দিতে হবে মহারাজ। সিন্ধু নরেশ আর পাণ্ডবপুত্র অর্জুনের মধ্যে কোনো একজনকে তো আজ প্রাণত্যাগ করতেই হবে। নিজের হৃদয় উঁকি মেরে একবার দেখুন মহারাজ যে স্বয়ং আপনি কাকে জীবিত দেখতে চাইছেন।